কাজের সময় তো হাওয়া একটু লাগেই। আবার মুখে মুখে তর্ক করস? কই আপনার মুখ কই আর আমার মুখ কই? ওটা কাছাকাছি, তা আপনার মুখে মুখে কই? বেয়াদবের মতো কথা বলবি না, আমি তোর থেকে বয়সে বড়। ওমা, হের মা কইলা আমার সে 2.5 বছরের ছোট, এখন আমার বড় হয়ে গেছে। ও যাই হোক, আমি তোর বড় ভাইয়ের বউ না? ও হ্যাঁ, ওই দিক থেকে একটু আছে। ওইটাই মাথায় রাখবি। ওঠেন। কি মাথায় উঠবেন বলে? তোর সাথে কথা বলে আমার মাথা আগুন ধরে যায়। এ ভাই, তুমি তো কইলা, সরি আপনি তো কইলেন মাথায় রাখতে। ওঠেন। শোন, তোর আমি যে কাজের জন্য ডাকছি, আমার বোন আসতেছে, তুই বাস স্ট্যান্ডে যাবি, ওরে নিয়ে আসবি। আচ্ছা, ও ঠিক বাড়িতে আছে। আসতে পারবে না। ওকে। এই ঠিক আছে মানে? আমার বোনকে তুই চিনো? না, আসেন। এই, আমি কোথায় যাব? তা আপনি গিয়ে চিনাই দিবেন। আমি যাব না, তুই যাবি। আচ্ছা। আর আমার বোন দেখতে কিরকম সেটা শুনে যা। কি রকম? আমার বোন দেখতে খুব সুন্দরী। আচ্ছা। এই দাঁড়া, এই! শুধু সুন্দর শুনেই চলে যাচ্ছিস? রাস্তাঘাটে কি সুন্দর মেয়ের অভাব আছে? কাকি আনতে আবার কাকি নিয়ে আসবি। তা কি? পুরোটা শোন। হ্যাঁ, আমার বোন দেখতে আমার চেয়ে হাইটে একটু কম, খুব বেশি না। একটু কম খুব বেশি না। আচ্ছা। আরে দৌড়াও। এই, কি? ফর্সা, বর্ষা? একটু নাদুস নুদুস মোটা, আর তাও যদি বুঝতে না পারোস তাহলে তোরে আরেকটা কথা বলে দিই, তার সব চুলগুলা লাল, বুঝছিস? শামসুল্লাহ। হ্যাঁ, বিদেশিদের মতো লাল। আচ্ছা। এটা কি চিনবি তো? হুম। ভুলো মানে তো? ভুল হলে আর কি করবো? আর একটা নিয়ে আসবো, এটা ফেরত দিয়ে আবার আপনার বোনের। আচ্ছা, তোর নিয়ে এসব উল্টাপাল্টা কথা বলে মাথা আগুন ধরে যায়। ও কি? ঠিক মতো বাস স্ট্যান্ড যাবি। এই পোলাডারে নিয়ে আর পারা যায় না। খুব জোর থাকা। হাইটে ভাবির সাইজে একটু খাটো, একটু মোটা, নাদুস নুদুস। এই! এই! চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে আসো না। এই কে আপনি? চেনা চেনা লাগে তবু অচেনা, লাগেজ দিয়া কই যাচ্ছে একটু বলেন না। বলতে হবে না আপনারে। ভাবি কইছে বেয়ানের লাল চুল। তো লাল না, আপনার চুল তো ঘোড়ার লেজের মতো। এই আপনার চুল হাত দেন কেন? ছাড়েন। আচ্ছা, তা ভাবি কইছে হেয়ার একটু হাইটে খাটো। এই কি করেন? ভাবি আমার এই, আপনি আমার। এই ছাড়েন ছাড়েন। হ্যাঁ, ঠিক আছে। তারপর ভাবি কি বললো? একটু মোটা, নাদুস নুদুস। এই কি করছেন? ছাড়া দর্শন কেন? আরে খারান, মাপ দিয়ে নেই। কিসের মাপ? এই কিসের মাপ? আহা, আপনার জামা কাপড়ের মাপ নিতেছি। আপনি যদি কারিট হন তাইলে তো মনে করেন আপনি, আর যদি কি হয় জানি এটা মিথ্যা হয় তাইলে তো মনে করেন আপনি না। দাঁড়ান, আমার একটা মাপ নিতে দেন। ভাবি আঙ্গুল দুইটা এই পর্যন্ত। এই ছাড়েন ছাড়েন। আপনি বড় জোরে দিচ্ছেন কেন? আর কিসের মাপ তুমি দিতেছেন? হ্যাঁ? আরে আপনার জড়াই ধরবো কা? আমারে আমার ভাবি বলছে হেয়ার বোনের চুল লাল, তবে একটু নাদুস নুদুস, হাইটে এই। তো আপনার সাথে তো মোটামুটি মিলে গেছে। আচ্ছা, আপনার নাম কি? মুন? হ্যাঁ। আপনার বোনের নাম মুন্নি? হুম মুন্নি আপনার বড় বোনের নাম? হুম। আমি কে? আপনি কে? আমি আপনার বেয়াই। এই মানে? আপনি মুন্না? হ্যাঁ আমি মন। আপনার বোনের নাম মুন্নি না? হ্যাঁ। আপনার দুলাভাইয়ের নাম কি? গুলজার খান? হ্যালো। গুলজার খান আমার ভাই। ও আচ্ছা আচ্ছা। আমি এই- আপনার বেয়াই। হ্যাঁ, আপনি আমার বিয়ে। এই আপনার অপরমার দেখি চেহারা নিয়ে এখন আইছেন। আমি যে সারাটা পথাই খাইতে আসলে আমার পা ব্যথা হয়ে গেছে। দৌড় লাগে দৌড়ান। আমি তো দৌড়ে আইছি। রাগেন হেই! বেয়াই। এই শরীরে টাচ করবেন না, সাবধান না। আপনি আমার একমাত্র এই লাগছে। বেয়াই। আমি আমার একমাত্র আমার বেয়াই। আমার গায়ে হাতে লাগেজটা ধরেন আর আসেন। আরে আপনি ওই দিক যাইতেছেন কে? কোন দিকে? এদিকে পারি না। রাস্তা হইলো ওই দিক। ওই দিক। আমি তাইয়া বলছি। হাত ছেড়ে কথা বলেন। আপনি পারবেন না? আর বিয়ে তো কি? কারণ আপনার একটা সালাম দেই। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চলেন এখন। ওয়া আপনি তো সুন্দর আছেন। এই হাত ছেড়ে কথা বলেন তো, এরকম জোর জোর করে তুমি যাবো না। যাবেন না? কই যাবেন? আবার ডাকে চলে যাবো। ঢাকা যাবেন? আর আপনাকে তুমি কম করো। যেতে দেব না গো আপনাকে।
বেয়ান গো বেয়ান গো কত মাসে ও ভাই আর কত দূর আমি যেতে পারবো না আমার পা ব্যথা করতেছে কি কত দূর? বাসা কত দূর 5 কিলোমিটার। 5 কিলোমিটার ভাই একটা কথা বলি আপনি আমার বাস স্ট্যান্ড দিয়ে আসুন প্লিজ 15 কিলোমিটার। 15 আমার কি হবে আমার পুরো পা ব্যথা হয়ে গেছে সেই 15 কিলোমিটার হাইটে আসছে আমি একটা রিক্সা পাই নাই এখন আমি কেমনে আরে আপনি স্যার আমি বেয়াই থাকতে আপনি টেনশন করছেন কেন বেয়াই? কোলে ওঠেন কোলে কোলে। না কুলে নেওয়া লাগবে না আমি হাইটে যেতে পারবো আমার শরীরে এনার্জি আছে Energy আছে। সত্যি করে বলেন কত দূর বাড়ি? এই তো বেশি না এই আর 6-7 মিনিট লাগবে। 6-7 মিনিট আচ্ছা তো ঠিক আছে আপনি লাগেজ নিয়ে আসেন আর গা দিবেন না এসো। ও বেয়াই আইও বেয়াই। ভাবি ভাবি ও ভাবি কি ব্যাপার খেতে বসে চিল্লাচ্ছিস কেন? পান্তা ভাত আর কাঁচামরিচ দিছ আর কিছু নাই? না আর কিছু নাই, শেষ হয়ে গেছে। ও, না ভাবছিলাম বেয়া নাইছে ভালো মন্দ একটু রান্না হইব ভাগে আমি একটু পাবো। না ভালো মন্দ রান্না হয়েছিল কিন্তু আমরা খেয়ে ফেলছি, আবার রান্না করলে তোকে দিব না, খেয়ে নে। লাগবে না ভাবি টেনশন নিও না তো, পান্তা ভাত আর কাঁচামরিচ কত টেস্ট। ঠিক আছে যাও। বিয়াই কি দিয়ে মারছেন? এই তো তরকারি নিচ্ছেন না কেন? এই তো তরকারি। কাঁচা মরিচ? কাঁচা মরিচ দিয়ে পান্তা খাচ্ছেন? আরে তরকারি নিচ্ছে না কে কয়, তরকারিতে আমার একটু সমস্যা হয় তো মানে গ্যাস হয় আর কি, এর লিগা নিতেছি না। বিয়াই আপনি কি আমার সাথে কিছু লুকাইতেছেন? কই না তো, লুকাবো কেন? ঠিক আছে আপনি খান। আচ্ছা কি ব্যাপার আমাকে এভাবে এখানে নিয়ে আসলি কেন? অবশ্যই কিছু বলার জন্য নিয়ে আসছি আপু। কি বলবি বল। আচ্ছা আপু বিয়াই কি এবারে ছেলে নাকি কাজের লোক? কেন এবারের ছেলে? আচ্ছা তো আজকে যে এত কিছু রান্না করলাম আমরা যে এত কিছু দিয়ে খাইলাম কিন্তু আমি দেখলাম বিয়াই কাঁচা মরিচ আর পান্তা ভাত খাচ্ছে কেন? শোন, ও একটা অকর্মার ঢেকি, সারাদিন গায়ে হাওয়া লাগায় টুটু করে ঘুরে বেড়ায়। আর বাড়ির ছেলে পান্তা ভাত আর কাঁচামরিচ খেলো না পোলাও মাংস খেলো তাতে কি আসে যায়? আপু তুমি এটা কেমন কথা বললা? টুটু করে ঘুরে বেড়ায় মানে? শোন, তোর এত কিছু ভাবতে হবে না। আর চিকন আলী আমার দেবর হইল সৎ দেবর, এটা মনে রাখিস। আপু সে সৎ হলেও বাড়ির প্রত্যেকটা কাজ কিন্তু সে করে। তোকে এত চিন্তা না করলেও হবে, আয় ঘরে আয়। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, বিয়ে যদি এবারে ছেলে হয় তাহলে কাঁচা মরিচ আর পান্তা ভাত কেন খাবে? আর আপু এরকম ব্যবহার কেন? আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। বিয়ের জন্য কষ্টও লাগতেছে, এমন তো আগে কারোর জন্য হয় না। আচ্ছা ঠিক আছে, বিষয়টা কালকে দেখা যাবে। আমি আজকে যাই। এই এই উঠো, এই অসময় শুয়ে রয়েছো কেন? উঠো। আরে বেআইন বলে এই অসময়ে এখানে শুয়ে রয়েছেন কেন? আরে বেআইন কামলার ডাইল আবার বাগান, যেই না একটা বেড়া আমি, তার আবার সময় অসময়। আমি তো কামলা বেআইন, আমার আবার বাড়ি ঘর, সে নেই রাখ সে নেই কাজ। আচ্ছা আপার ভাইয়া কি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে অল টাইম? ছি, খারাপ ব্যবহার বলছি না। আমার কপালে যা আছে তাই তো তারা করে। মা মরছে, বাপও মরছে, বড় ভাই, সৎ ভাই, তার বউ, ভাবি,
তাদের যতটুকু আমার উপর করার দরকার ততটুকুই করতেছে। আপনি কখনো দেখছেন আমি মাইন্ড করছি? তারপরে দেখেন আমি আপনার সাথে হাসি খুশিতে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন এখন আমরা একটা কাজ করে দিতে হবে এক্ষুনি। কি যে বলেন ম্যাডাম, বেআইন আপনি আমার কামের ডর দেখাইতেছেন। কলুর বলদানি কাজ করতে করতে আমার লাইফের পুরো অংশটাই এখন মাঝপথে। আমার কাজের ভয় দেখেন, আপনার কাজ, ভাবির কাজ, ভাইয়ের কাজ, সবার কাজ করতেছি। কাজের জন্যই মহান আল্লাহ আমাকে জন্ম দিয়েছে। হয়েছে, অনেক হয়েছে, এখন চলেন। হ্যাঁ, চলেন, উঠেন। চল। দাঁড়ান, এরকম কেন? কাপড় কাপড় খুলেন, আমি লুঙ্গিটা খুলেন। আপনি কি আমার শুভ কাজে নিয়ে যাইবেন যে সব ফ্রেশ করতে হইব? আপনার এত কথা জানার দরকার নাই তো, আপনাকে বলছি গিটোটা খুলে লুঙ্গিটা খুলেন। চলেন জি চলেন। চলেন। দেখি আসছো? আসছি মানে জীবনটা করে তেজপাতা, কেন? কোথাও তো খুঁজে পাইনি তোমার বোন রে। ও, এখন আমার বোনরে খুঁজতে বলছি তো, তাই আমার বোনরে খুঁজে পাও নাই। এখন একটা বউ খুঁজতে বলতাম, ওইটা ঠিকই পারতাম। ওই যে তোমাদের তো একটাই স্বভাব, খালি বউ খুঁজে আনো, বউ খুঁজে আনো। আমি বউ খুঁজতে যেতাম না, তোমার বোনকে খুঁজতে গেলাম। কি করবো, আমার বোনটা এলাকার কোনো রাস্তাঘাট চিনে না। কথা বলো না কেন? এই, তুই ওর হাত ধরে কি করছিস? এত বড় সাহস, তুই আমার বোনের দিকে নজর দিলি? এই কামলার বাচ্চা, কামলা, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, সত্যি করে বল আমার বোনে নিয়ে কই গেছিলি? বল আমার বোনে নিয়ে কই গেছিলি? চুপ, একদম চুপ। আমার বাবা মার আমি কি জবাব দেব? তোর মনে খুব মতলব ছিল না? আমার বোনটারে সহজ সরল পেয়ে তার সর্বনাশ করতে গেছিলি? কই নিয়ে গেছিলি আমার বোনকে? বল আমার বোনকে কই নিয়ে গেছিলি? আমার বোনের সম্মানের দিকে তুই হাত বাড়াইছিস? আমার মান সম্মান নিয়ে তুই খেলতে চাইছস? আমার সংসারে তুই আগুন ধরাইতে চাইলি? তোরে আজকে তোমার কোনো অধিকার নাই আমার স্বামীর গায়ে হাত তোলার। তুই এসব কি বলছিস? তোর স্বামী মানে? ও তো আমার বাড়ির কাজের লোক। আপু সাবধান, তুমি ওকে কাজের লোক বলবো না, ও এবারের ছেলে আর ও আমার স্বামী। আর আজকের পর থেকে তুমি ওকে দিয়ে কোনো কাজ করাবা না। এই বোন, তোর শরীর ঠিক আছে তো? আমার শরীর ঠিক আছে আপু, ছাড়ো আমাকে। আর একটা কথা বলি তোমাকে, তুমি আজকের পর থেকে তোমার স্বামীর রান্না তুমি করবা আর আমার স্বামীর রান্না আমি করব। ফার্দার তোমার যদি কাজের লোক প্রয়োজন হয় তুমি কাজের লোক রেখে নিবা, কিন্তু আমার স্বামীকে আর একটা অর্ডারও করবা না। বোন, এই বোন, বোন তুই বুঝার চেষ্টা কর। আমি কি বুঝবো? হ্যাঁ, আমি কি বুঝবো? থাকবো, ওরে তোমার বোন, আমার ভাবি। সে আমার বোন, কিন্তু কখনো তোমার ভাবি হতে পারে নাই। ছি আপু, ছি, আমার ভাবতে অবাক লাগে যে তুমি এরকম জঘন্য কাজ করতে পারো। আজকে তোমাকে আমার বোন ভাবতে ঘৃণা হচ্ছে। এই চলো তুমি। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ সিনেমা দেখলা, কিছু বলতে পারলা না তোমার ভাইকে? আমি কি বলবো, তোমার বোন যে এত ভালো, আমার তাকে সেলুট দিতে মনে চায়। কি বললা?